আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 22শে জুন রোজ শনিবার এবং আগামীকাল 23শে জুন রোজ রবিবার। তো আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগীয় শহরের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া প্রিয় দর্শক, কয়েকটি অঞ্চলে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। এ বিষয়ে সবশেষ আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে কি তথ্য পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট ইমেজে লক্ষ্য রাখবো কোথায় শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে সেটি দেখার জন্য। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপরে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে শুরু করে দিয়েছে। এই যে নাসিরনগর, লাখাই, এরপর কটিয়াদি, এই অঞ্চলগুলোতে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। তো এই অঞ্চলগুলোতে কিছুক্ষণের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগেরও দেখতে পাচ্ছেন কয়েকটি অঞ্চলে রাওয়ানচড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, সাতকনিয়া, থানচি, চকরিয়া, বান্দরবন এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এছাড়া বাকি যেসব দেশের অঞ্চলগুলো রয়েছে, অন্যান্য অঞ্চল রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, দেখতে পাচ্ছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তেমন ভারী মেঘের কোনো আনাগোনা কোথায় দেখা যাচ্ছে না। পাশাপাশি দিকে ভারতের পশ্চিমবঙ্গেরও সেম অবস্থা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা অঞ্চলেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী আপডেটে। চলুন দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টায়। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের বৃষ্টিপাতের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন আজ রাত 12টার পর থেকে আগামীকাল সকাল 5টার মধ্যে বেশ কিছু অঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো ভারী বৃষ্টিপাতের আওতায় থাকতে পারে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ 4 জেলা। পাশাপাশি দিকে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 3 থেকে 4 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দিকে রংপুর বিভাগের দেখতে পাচ্ছেন গাইবান্ধা, পীরগঞ্জ এই অঞ্চলে প্রায় 10 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে উত্তরের ঠাকুরগাঁও অঞ্চলে দেখতে পাচ্ছেন পীরগঞ্জ এবং বোদা, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি যেসব জেলাগুলো রয়েছে দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ভারতের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন মালদাসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে আগামীকাল সকালের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে। কিশোরগঞ্জ, এরপর কাপাসিয়া, বাংশাইল, কাটিয়াদি, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে, বালুকাসহ ত্রিশাল এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীঘিনালা, এরপর খাগড়াছড়ি, লংকদু, রাঙামাটি, বিলাইছড়ি, এদিকে হাটহাজারী, চট্টগ্রামেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বরিশালের উপকূলীয় অঞ্চলগুলোতে চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, কলাপাড়া, পাথরঘাটা এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। দোহার, ফরিদপুর এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এরপর সকালের পর থেকে যদি দেখা যায়, দেখতে পাচ্ছেন সারা দেশেই ছিটেফোঁটা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। যে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এদিকে অভয়নগর, নড়াইল, যশোর, গোপীনাথপুর এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত দেখাচ্ছে। পাশাপাশি এদিকে গৌর নদী, মাদারীপুর, টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। শরীয়তপুর সহ কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন বাগেরহাট, কাওয়াখালী, বরিশাল এই অঞ্চলগুলোতে, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চৌমোহনী, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ এসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 8টার পর। এদিকে পাবনা, ভেড়ামারা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পাংশা, বেড়া, বাঙ্গুড়া, সিরাজগঞ্জ, কাটিয়াদি, টাঙ্গাইল, জলছাত্র, সরিষাবাড়ি, বগুড়া, শিবগঞ্জ, আমদিঘি, আক্কেলপুর, পটনীতলা এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া রংপুর বিভাগেরও কয়েকটি অঞ্চল, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তো সকাল 8টার পর থেকে দেখতে পাচ্ছেন বেলা 1টা পর্যন্ত সারা দেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকছে। তো বেলা 3টার পর থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে। এই যে কোটচাঁদপুর থেকে শুরু করে মাগুড়া এই অঞ্চলগুলোতে, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল, যশোর, পিরোজপুর, বাগেরহাট এই অঞ্চলগুলোতে, খুলনা, সাতক্ষীরা প্রত্যেকটা অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চালুকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা এবং বুরহানুদ্দিন এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। গৌর নদী থেকে শুরু করে মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, শিবচর, মকসেদপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, এরপর রাজবাড়ী, টাঙ্গাইল, নরসিংদী হালকা মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলগুলোতেও থাকতে পারে।
প্রায় 1 মিলিমিটারের মতো বৃষ্টিপাত দেখাচ্ছে, তবে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া রাজশাহী বিভাগেরও কিছু অঞ্চল, রংপুর, ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকছে। এছাড়া ভারতের কলকাতা দেখতে পাচ্ছেন বেশ কিছু অঞ্চলে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এই হলো পরিস্থিতি বেলা 3টার মধ্যে। এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বেলা 3টার পরে যদি চলে যাওয়া যায়, সন্ধ্যার পরে দেখতে পাচ্ছেন সারা দেশে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকছে। রাত 9টার পর থেকে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাবে এবং রাত 11টার পর দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, এই অঞ্চলগুলোতে, ঠাকুরগাঁও, কালাহোড়, সাইদপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত আছে। এছাড়া ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন মেঘালয় থেকে, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শিলচর, আইজল এবং ত্রিপুরা রাজ্যে এই হলো পরিস্থিতি। তো রাত 11টার পর থেকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে। তো আবার মঙ্গলবার সারা দেশেই ছিটেফোঁটা বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা এক নজরে দেখে নিব আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিনে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। চরখাই, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, সিলেট, শতকবাজার, বিশম্বপুর, ফাঁকেরবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, এরপরে হাবিবগঞ্জ, কামালগঞ্জ, নাসিরনগর, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, কমলাকান্দা, ফুলপুর, নলিতাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, বাহাদুরবাদ, চররাজীবপুর। এছাড়া এদিকে রাজশাহী বিভাগেরও আদমদিঘি, আক্কেলপুর, পটনিতলা, সরিষাবাড়ি, নন্দীগ্রাম, বগুড়া, পাঁচবিবি, পীরগঞ্জ, বিরামপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, পাবনা সহ দেখতে পাচ্ছেন এদিকে পাংশা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ভেড়ামারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত। লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ঢাকা এবং ঢাকার আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে, ফরিদপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। বৃষ্টির কম সম্ভাবনা নোয়াখালী, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতেও ভালো বৃষ্টিপাত থাকতে পারে আগামী কয়েকদিনে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, কলাপাড়া, পাথরঘাটা, এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এবং মালদা সহ এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটা অঞ্চল থেকে আসাম, বিহার দেখতে পাচ্ছেন সব অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকছে। শিলচর এবং আইজল, ত্রিপুরা রাজ্যে। তো এই হলো আগামী কয়েকদিনের পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এবার আমরা সবশেষ দেখে নেব আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। সরাসরি তাপমাত্রাবাহী মোডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি বেলা 12টার পর থেকে বেশি হতে শুরু করছে। তো বেলা 3টার মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছেন প্রায় ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই 32 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা বিরাজ করছে। কয়েকটি অঞ্চলে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, এরপর সিলেট বিভাগেও সেম পরিস্থিতি দেখাচ্ছে প্রত্যেকটা অঞ্চলে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা 30-এর আশেপাশে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে তাপমাত্রা 32-33-এর আশেপাশে থাকতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে সারা দেশেই অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে প্রায় 70-80-এর কাছাকাছি জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে। তো এই হলো প্রিয় দর্শক আগামী কয়েকদিনের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের আপডেট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।